সম্মানিত আমার জুনিয়র বন্ধুগণ, আজ কোর্ট চত্বরে আমার দু একজন পরিচিত এমসিকিউ পরীক্ষার্থী, যিনি এমসিকিউ পরীক্ষায় রেজাল্ট খারাপ করছেন, তারা আমাকে ধরলেন, বললেন, স্যার বারবার এমসিকিউ পরীক্ষা খারাপ হচ্ছে, কিছু একটা করেন, কিছু একটা বুদ্ধি দেন, কি করণীয় আছে। তো আমি আমার পাশ করার অভিজ্ঞতাটা আমি তাদের কাছে শেয়ার করলাম। সেটা আমিও মনে করি যে আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। আমি যেই পদ্ধতিতে বলবো, একটা ঔষধের মতো, আপনারা যদি সেই পদ্ধতিতে চলেন বা পড়াশোনা করেন তাহলে সবাই পাশ করবেন ইনশাল্লাহ। আমরা যেই পদ্ধতিতে পড়াশোনা করি বা কোচিং সেন্টারগুলো পড়াই, সেই পদ্ধতিটা আমার কাছে একটু ভিন্ন মনে হয়। যেমন আমরা একটা সিপিসি চ্যাপ্টার ধরি, পুরো সিপিসিটা পড়তে থাকি, 1 মাস 2 মাস পড়তে থাকি। সিপিসি পড়া শেষ হয়, এরপর এসআর অ্যাক্ট শুরু করি। এসআর অ্যাক্ট শেষ হয়, আমরা সিআরপিসি শুরু করি। সিআরপিসি শেষ হয়, আমরা দণ্ডবিধি শুরু করি। এইভাবে 7টা আইন পড়ি, কিন্তু পড়তে পড়তে আমার 7 মাস সময় যায়। পিছনে আসলে আমি আর সিআরপিসি, সিপিসি এগুলো ভুলে যাই। তাহলে করণীয়টা কি? বার কাউন্সিল পরীক্ষা যারা অংশগ্রহণ করে সবাই মেধাবী। এখানে বিসিএস ক্যাডার আছে, ব্যারিস্টার আছে। যে সকল জুনিয়র আইনজীবী বন্ধুগণ পরীক্ষা দেন তারা ল পাস করছেন, অনার্স পাস করছেন, এলএলএম করছেন, ডাবল মাস্টার্স করছেন। নিশ্চয়ই সবাই মেধাবী, সবাই চেষ্টা করে। তাহলে পরীক্ষায় আমাদের এই ফেলের সংখ্যা বেশি কেন? বেশি কেন সেটাই আমরা আসতেছি, কিভাবে পাস করবে সেটা আসতেছি। 1 নম্বর হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, যে আমরা টাইমটা ম্যানেজ করতে পারি কিনা। আমাদের পরীক্ষা হয় 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 10 মিনিট খাতা দিয়ে নেওয়ার মধ্যে যায়, আরো 2-1 মিনিট এদিক সেদিক যায়। তাহলে আমরা 50 মিনিট সময় পাই। 50 মিনিটে 100টা উত্তর দিতে হয়, মানে 30 সেকেন্ডে একটা। এই পরীক্ষার হলের পরে অনেকেই বলে যে পরীক্ষা সহজ হয়েছে। না, পরীক্ষার সেন্টারে হলে বসার পরে, কলম ধরার পরে বুঝতে পারবেন পরীক্ষা কত কঠিন। 30 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্ন, 4টা উত্তর পড়ার পরে ডিসিশন দেওয়া, ভরাট করা সহজ বিষয় নয়, খুবই জটিল এবং কঠিন বিষয়। এই কঠিন আর জটিল বিষয়টা আয়ত্ত করতে হলে আমাদের কি করতে হবে, সেই বিষয়টা আমি একটু বলছি। আমি মনে করি আমরা সবাই ব্যস্ত। যারা ব্যস্ত, চাকরিজীবী বা অন্যান্য পেশায় আছি, তারা লেখাপড়া করার সময় কম পায়। সে কারণে আমার রিকোয়েস্ট থাকবে যে 24 ঘন্টাকে আপনি রুটিন আকারে বিভিন্ন সময় আপনার চাকরি, ব্যবসা, আপনার বাজার, আপনার ঘুমানোর সময় সম্পূর্ণ হিসাব করে 20 ঘন্টা আপনি নিয়ে নেন। শুধুমাত্র প্রতিদিন 4 ঘন্টা আপনি রাখেন এবং 4 ঘন্টায় 7টা সাবজেক্ট, প্রতি সাবজেক্টে আধা ঘন্টা করে সময় দিন। সকালে সিপিসি ধরেন, সিআরপিসি ধরেন, অন্য সাবজেক্ট 3টা পড়েন, বিকালে পড়েন, রাত্রে পড়েন এবং সর্বশেষে একটা এমসিকিউ টেস্ট, মডেল টেস্ট চেষ্টা করেন। এর মানে এভরি ডে আপনাকে 7টা সাবজেক্ট পড়তে হবে এবং একটা মডেল টেস্ট দিতে হবে। এখানে কোনো এদিক সেদিক করা যাবে না। কেন করা যাবে না? আপনার কাছে যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন 7টা সাবজেক্টের প্রশ্ন একত্রে আসে, সিরিয়াল দিয়ে থাকে না। একটা সাবজেক্টের কোশ্চেন থাকে, আবার 1 নম্বরে, 2য় নম্বরে আরেকটা সাবজেক্টের কোশ্চেন থাকে। সময় থাকে প্রত্যেকটা প্রশ্ন বোঝার জন্য, 5টা লাইন করার জন্য সময় থাকে আপনার 30 সেকেন্ড। সে কারণে আপনাকে কি করতে হবে, আপনাকে 7টা সাবজেক্ট এভরিডে পড়তে হবে এবং আপনাকে আপনার চোখ, আপনার মগজ, আপনার চিন্তা, আপনার ধ্যান, জ্ঞান একত্রে 7টা সাবজেক্টকে মিলিয়ে নিতে হবে এবং প্রত্যেক দিন আপনাকে একটা করে এমসিকিউ মডেল টেস্ট দিতে হবে।
প্রত্যেক দিন যদি আপনি একটা করে মডেল টেস্ট দিতে থাকেন তাহলে কি হবে, আপনার একটা অভ্যস্ত হয়ে যাবে। আপনি 6 মাস 7 মাস 8 মাস সময় বাকি আছে, আপনি কমপক্ষে 100 থেকে 150 প্রায় 200টা মডেল টেস্ট দিতে পারবেন। সেটার একটা প্রমাণ আমি দেখাচ্ছি। আমি তারিখ 4/7/17 আমি 17 সালে পাস করছি। 17 সালে আমার এখানে আমার 200টা আমি মডেল টেস্ট দেই, যেই পেপারগুলো এইখানে 200টা আমি মডেল টেস্ট দিয়েছি। এখানে 200টা মডেল টেস্টের কাগজ আছে, মডেল টেস্ট আমি দিয়েছি এবং সেই মডেল টেস্টগুলো আমি আবার সলভ করছি। এই দেখেন এখানে আমি 100-র মধ্যে 8টা ঘুরাই নেই, এরপরে 92 মধ্যে 15টা ভুল হয়েছে, 77 আবার ওই ভুলের জন্য 4 মাইনাস হয়ে 73 নম্বর পেয়েছি। তাহলে আমি কি করলাম, আস্তে আস্তে আমার এই পরীক্ষাগুলো দিতে থাকলাম। দেখবেন এখানে পাইছি 72, হ্যাঁ এখানে আছে 58, কোন জায়গায় আছে 56, 65, 61, 75, হ্যাঁ 75, এইভাবে আমি দিছি। শেষ দিকে সর্বশেষ দিকে আমি দেখা গেল কি আমি 80, 90, হ্যাঁ 90 প্রায় 100-এর কাছাকাছি হয়। আমার পরীক্ষায় আমি 94, 100 একদম একুরেট করে দিয়ে আসতে পারছি এবং সময় আমারও 3-4 মিনিট বাকি ছিল। কোনো ধরনের হেজিটেটেড হই নাই, কোনো ঝামেলার মধ্যে হয়নি। এর কারণ হয়েছে অধ্যবসায়। আমি যেটা করছি, প্রত্যেক দিন 7টা সাবজেক্ট পড়াশোনা করছি এবং একটা মডেল টেস্ট দিছি। 7টা পড়াশোনা করছি, একটা মডেল টেস্ট দিছি। যদি আমি একদিনে 70 মিনিট সময় পাইছি তাহলে আমি 7টা সাবজেক্ট কি 10 মিনিট করে টাচ করছি। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, জোর অনুরোধ থাকবে, এমসিকিউ পাস করা সহজ বিষয় নয়, টাইম ম্যানেজমেন্টের ঝামেলা। আমরা ব্যস্ত, আমাদের বয়স হয়েছে, সে কারণে আপনারা সারা দিন থেকে 4 ঘন্টা বের করুন এবং ধৈর্য ধরে 4 ঘন্টায় আধা ঘন্টার মতো যতটুকু সময় পান, যতটুকু পড়তে পারেন ততটুকু পড়েন। ওখানে একটা তারিখ দেন, 2য় পৃষ্ঠা পরের দিন পড়বেন। পরের দিন যখন পড়বেন, আগের পড়াটাকে একটু রিভিউ দিয়া এক নজর দেখা চোখ ক্যামেরার মতো সেনাপ নিবে, এটা দেখে আপনি সামনের পড়ায় যাইতে থাকেন। ইনশাল্লাহ 6 মাস এইভাবে পড়ার পরে আপনার কোনো এমসিকিউ আটকাবে না। আর আপনার 30 মিনিট 35-40 মিনিটের মধ্যে যে কোনো ধরনের এমসিকিউ টেস্ট আপনি মডেল টেস্ট বা ভরাট করতে পারবেন এবং রেজাল্টও পারবেন। যখন আপনি রেগুলার 7 সাবজেক্ট পড়বেন তাহলে আপনার চোখ, আপনার ব্রেন আর এই 7টা সাবজেক্টের সাথে একত্র হয়ে যাবে। প্রশ্ন আসলে আপনি বুঝবেন। এবং মেইন বই কি করতে পারেন, মেইন বই কোচিং যার ইচ্ছা করবেন, না করবেন সেটা আপনাদের খুশি। গাজী শামসুর রহমানের 7টা মেইন বই কিনেন, এখানে অনেক উদাহরণ আছে, অনেক প্রবলেম প্রশ্ন আছে, আপনি এটা উল্টাইতে থাকেন, পড়তে থাকেন। সাথে অনেক গাইড আপনি নিতে পারেন, ফলো করতে পারেন। তবে রিকোয়েস্ট হচ্ছে যে যখন একটা সাবজেক্টের একটা ধারা পড়বেন, মাদার বইটা পড়বেন, সাথে ওই ধারায় অন্য বই কি বলছে, অন্য লেখক কি বলছে সাবজেক্ট দেখে নেন। যেমন গাজী শামসুর রহমান স্যারের বইয়ে রেজ জুটিকাটা সম্পর্কে কি তথ্য দেওয়া আছে, সেটা অন্য কোনো গাইডে কি দেওয়া আছে, অন্য কোনো লেখক কি বলছে, আপনি একত্রে দেখে দিতে পারেন এবং একটা নোট নিতে পারেন। তাহলে আপনার পড়াটা সুন্দর হবে। এমসিকিউ পরীক্ষা এটা একটা জটিল পরীক্ষা, আপনাকে অধ্যবসায় করে পাস করতে হবে। রিটার্ন পরীক্ষাটা সেম, আমি অন্য একটা সময় রিটার্ন সম্পর্কে বলবো। কিন্তু যারা এমসিকিউ খারাপ করছেন তারা হতাশ হবেন না। এটা হতাশ হওয়ার পরীক্ষা না, এটা একটা ভাগ্যের পরীক্ষা, এটা একটা অধ্যবসায়ের পরীক্ষা। আপনি একটা সময় কামিয়াব হবেন, ধৈর্য ধরুন এবং আপনি শুরু থেকে শুরু করুন। আমরা সিভিল ল ফাউন্ডেশন, আমরা এমসিকিউ পড়াই না, আমাদের এই কোর্স মডিউল অন্য জিনিস রেডিও নাই, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারা প্রত্যেক দিন 7 সাবজেক্ট পড়াশোনা করুন, একটা করে মডেল টেস্ট দেন, ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন। ধন্যবাদ সবাইকে।